মুখলারামো একটা দোয়া কমন ফাটা বাটাম কি কতক্ষণ দেখা কবরের মধ্যে কারুর দোয়ায় চলে না, মহিলার দোয়া বোঝে। বাড়ির কাছে মহিলার বাড়ি, হঠাৎ করে ওই বাড়ি কি কতক্ষণ দেখা কবরের মধ্যে কারুর দোয়ায় চলে না, কারুর দোয়ায় চলে না। পুরুষের দয়া বোঝে, মহিলার দয়া বোঝে। বাড়ির কাছে মহিলার বাড়ি, হঠাৎ করে ওই বাড়ি যার সাথে ঝগড়া করছে তারই আবার প্রসব বেদনা উঠছে। আপনার বাড়ির কাছে যে মহিলা ঝগড়া করেছে সেই মহিলা এসে ওই মানুষের প্রসবের কষ্ট দেখে চোখ দিয়ে পানি ধরায়। কতক্ষণ দেখা অথচ খালেদা জিয়া অসুস্থ, করছে আমাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া লাগবে। আর এক প্রধানমন্ত্রী করছে তোমার কি আর বেশি দিন বাঁচবে, তুমি তো মরবে, এত চিকিৎসা করা লাগবে গা। কতক্ষণ দেখা এই কথা মানুষ কর পারবি। আবার কত বেশি তেরিবেরি করলে আবার জেলে ঢুকবো। খালি জেলেরই ভয় বাড়ে। ফেরাউন মুসা আলাইহিস সালামের লোকজন জেলের ভয় দেখাতো। কোরআন সূরা আরাফে আয়াত আছে যে এই ফেরাউন বলেছিল মুসা তুই যদি বেশি টালটি করিস তো কোন জেলত তুলব। তো ওগুলো ইতিহাস আমাকে ওরা কায়েম করছে। কতক্ষণ দেখা জেলের ভয় কোনো বড় ভয় বাড়ে। জেলের কথা কয়েক আমাকে দপকে ফেলে দিছে। আহা ওই জেলখানার থাকি 5 নাম্বার ওই করতোয়ার নিচে দেখি লাউ কোটে, কপি কোটে, ছাঁচি লাউ কোটে, কি হলুদ কালার ফকফকে সাদা কপি। সেই কপির তরকারি, লাউয়ের তরকারি জেলখানার কি দিয়ে পাক করে কুত্তাও খায় না। কতক্ষণ দেখা তার সরকার তুই আমাকে খিলালু, তুই ভালো পাক করবু, অথচ বিল ঠিকই নিচ্ছে ওই কন্ট্রাক্টর। আমার মনে হয় 2-1টা জজ আর এই পুলিশের ওসি এসপি তারা আমাকে না মামলা দিয়েছিল। ওর খুব দিন কত ওই জেলখানার মধ্যে থুয়ে 1-1.5 মাস জামিন না দিল, ওরা বোঝেনি ঠেলা কাক পায়। মরে গেছি আমরা, সাধারণ মানুষ কত কষ্ট করেছে। 21 দিন আমার ছেলের মধ্যে থুছিল 200 বারের বল বুকের উপর দিয়ে, বাইরে সুইচ আর বুকের উপর বাল্ব জ্বলিচ্ছে। আপনাকে গাড়ি ধর 7টার চেয়ারম্যান নাই, 7টার চেয়ারম্যান আর তালোরার নজরুল চেয়ারম্যান, ওই দুজনের সিপের থুছিল আমার। ওই দুজনের মধ্যে থাকলে বাঁচবো আমি। আহা ইস কি অবস্থা। এই কষ্টগুলো করেছে, তাও মানছে কয় হুজুর আপনার জন্য দোয়া করছেন। তুর্কের দোয়া দেবার আছি, হাইকোর্টের টাকা দিয়ে দাবি নানা লাগিছে। আমিয়া কষ্টে আমাদের জীবন শেষ। কিন্তু যেদিন দেখেছি ওই 5ই আগস্টের পরে এই মানিক, কালা মানিক, কলার পাতার যেদিন শো আছে, মোর দুঃখ ভুলে গেছি, শেষ। কালকার বিচারপতি আজ গলার গামছা তাই নেলে যাচ্ছে। আর এতই পেটাপিটিতে সিলেটের মানুষ রে, মোর ওদা সোয়ারে দীপুমণি ডিম মারিছে। কতক্ষণ আমিয়া অন্যায় করেছে তারা, তাদের শাস্তি হবে। আর ছেলে দিব্যি চোখে আমাদেরকে আল্লাহ দেখানো। যারা সাধারণ লোকজন আছে ওর কেড়ে গ্রুপের, তাদের উপর আমাদের আক্রোশ নাই। এত বড় মাতালা লোক বিচারপতি, তাই বলে টকশোদ বলে আমি সাহিদিক ফাঁসি দিচ্ছি। বাপরে চোখের গরম রে। তা সাহিদিক যদি ফাঁসি দেওয়া থাকে তাহলে ওই সাকা চৌধুরীকেও ওই ফাঁসি দিতে। হ্যাঁ কথা বল, 10,000 বছর যদি বিএনপির লোক চেষ্টা করে ওই সাকা চৌধুরীর মধ্যে একটা নেতা তৈরি করে পারবে? হ্যাঁ পারবে। 10,000 বছর জামাত ইসলামী যদি এই দেশে চেষ্টা করে সাইদির মতো একটা লোকও তৈরি করতে পারবে না। তাহলে এই লোকগুলা কারেন্টের বিদ্যুতের লোকের মতো মাথা কাটে কেটে ডাউন করে দিছে। এই দুঃখ এই কষ্ট আমাদের আছে, কিন্তু আমি অনুরোধ করছি এই সমস্ত সমাধান একমাত্র আল কোরআন। কোরআনের আইন কায়েম হলে যারা কোরআনের আইন কায়েমের বিরোধিতা করছে তারাও সেদিন সম্মানিত হবেন, তারাও খুশি হবেন, তারাও আল্লাহ সমাজে ইজ্জত পাবেন। ধরে বলুন ঠিক কিনা? করা যায় না? বিএনপি 100 সিট আর ইসলামী দল 12টা, এরা মিলে 200 সিট। এই 300 সিট নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করে একজন একবারে ক্ষমতা দিয়া তোরাই দেশ চালাবা ইসলাম দিয়ে। কতক্ষণ দেখা
জাতি কল্যাণ পাত। আজকে জাতির কোনো কল্যাণ নাই, কারণ কি? কোরআনের রাজ নাই। এদেশে কোরআন কায়েম কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে যারা আমরা কোরআন, ভাই ভালো আছে, কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, হাদিস, জীবন চলার পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যিনি কোরআনে নাজিল করেছেন তার থেকে কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তেনার আরেকটি গুণ যে উনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। 1 রাকাতের ফজিলত কত হাজার রাকাত। আচ্ছা, কেউ কি কোনোদিন এই বক্তৃতা করেছে কি জন্য এত সওয়াব দেওয়া লাগবে ওখানে? এটা জানার বিষয় তো নাকি করছেন কথা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওখানে যদি কেউ লোন নেয় তার যে সুদের হার শতকরা শেরপুরের কৃষি উন্নয়ন ব্যাংকে একই সুদের হার। কথা ঠিক কিনা? কথা কোন নাকি আপনারা? তাহলে মসজিদে নববী সেটাও আল্লাহর ঘর, যে মসজিদে রসুল নিজে ইমামতি করতেন। ওই মসজিদে তাম পৃথিবীর ভিতরে একটাই মসজিদ যেখানে নামাজ 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? এর কারণটা কি? এর কারণ গবেষণা করে দেখা যায় যে ওই মসজিদটা ছিল শুধু নামাজের জায়গা নয়, ওটা ছিল রসুলের সংসদ ভবন। হ্যাঁ, জোরে কোন কথা ঠিক কিনা? যে মসজিদ থেকে চোরের হাত কাটার আইন পাস করা হয়েছে, কি খোকা ভাই কতক্ষণ? যে মসজিদ থেকে সুদ হারাম করা হয়েছে, যে মসজিদে পর্দা ফরজ করা হয়েছে, জেনা বন্ধ করা হয়েছে, অন্যায় দুর্নীতি বন্ধ করা হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্যই ওই মসজিদে নামাজ আদায় করলে এত সওয়াব। পৃথিবীর সমস্ত মসজিদের চেয়ে ওই মসজিদের দাম ওই জন্য বেড়েছে, ওখানে পৃথিবী শাসন করার কথা পাস করা হয়েছে। ধরে বল ঠিক কিনা? আর আমাদের দেশে মসজিদগুলিতে লেখা আছে যে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, হারাম করেন নিষেধ। হারাম হলে তাও কোয়া যায়, কেবা কি একবারে নিষেধ করে ছেড়ে দিয়েছে। তাহলে বোঝা যায় যে মসজিদে রসুল বসে থেকে কোরআনের পার্লামেন্ট চালাচ্ছেন, ওই মসজিদে আবার দুনিয়ার কথা বলা নিষেধ। রসুল কি ওখান থেকে যুদ্ধনীতি প্রণয়ন করেননি? কতক্ষণ? ওখানে কি সুদ হারাম করেননি? তা আমাকে মসজিদে রাজনীতি, অর্থনীতি, দুনিয়ার কথা কোয়াই যায় না। আমার চিন্তা হয় যে আমাকে মসজিদে নামাজ পড়লে সোয়াব আল্লাহ দিতেও পারে, নাও পারে। কতক্ষণে কোন পাগলে ধরিছে নবীর মসজিদে রাজনীতি চললো আর আমাকে মসজিদের রাজনীতি হারাম করলো? এই মসজিদের মোতোয়াল্লি গ্রুপ আর এই মসজিদের ইমাম গ্রুপ, এনাদের এখনো রসুলের বাস্তব জীবন জানার অভাব আছে। এই কতক্ষণ না রসুল যদি রাজনীতি করতে পারেন মসজিদের ভেতরে, আমাদেরও রাজনীতি করা আবশ্যক। কতক্ষণ না আমরা যদি এই কথা মনে না করি যে রসুল এটা হয়তো করেননি, না, রসুলের বাস্তব জীবনের হাদিস পড়ে দেখবেন রসুল নিজে রাষ্ট্রপতি ছিলেন, নিজেই মসজিদের ইমাম ছিলেন। আর আমাদের দেশের
নেতা করে যদি মসজিদের আগে দাঁড়িয়ে দেওয়া হয়, মুঠ মুসল্লি বাইরে হয়ে চলে যাবি। কতক্ষণ? যার কারণে বেশি তেলবাজি করেছে ইমামরা, সেই জন্য মসজিদের ইমাম পলাতে বাধ্য হচ্ছে। পৃথিবীর ইতিহাসের বিরল যে মসজিদের ইমাম পলে যায়, এই খালি তেল মারিছে। কথা কি হুজুর কি? তাহলে আমাদের এই পৃথিবীতে দুটো জিনিস গ্রহণ করতে হবে। কয়টা? এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, আর দুই নম্বর হলো রসুলের নেতৃত্ব। কতক্ষণ? রসুলের আরেকটি গুণ আছে, সেটা হলো রসুল ছিলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। এই কথা আমরা বাংলাদেশের সকল মানুষ আল্লাহর হুকুম মানি, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি না। যার কারণে দেশে জিবরাইল যদি প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে, এই মানুষগুলো ধরে লেদা জিবরাইল জেলত তুলবে। কতক্ষণ না? এই জন্য আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব আমরা মানতে অবশ্যই প্রতিজ্ঞা করব। যদি কেউ রসুলের নেতৃত্ব মেনে নিতে না পারি, 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। কিন্তু উনি বাড়িতে এসে দুধ না খায়, উনি খাচ্ছেন দুধের মাটা। কি খাবেন? মাটা। মাটা শর তোলার পর যেটা থাকে না পানি সাদা, এর নাম কি? মাটা। কালার দুধের মতো, কিন্তু ওর ভেতরে কোনো শক্তি। কতক্ষণ নাকি আপনারা? শেরপুরের মাছ তো দইয়ের রাজা। তো আপনি দুধের পরিবর্তে যদি কেজি কেজি মাটা খান, আপনার শরীর কি উন্নতি হবে? কতক্ষণ ভারী? কতক্ষণ নাকি উন্নতি হবে? আচ্ছা, মাটা আর দুধ কি এক না? আমাকে বাংলাদেশের ইমানদারের অবস্থা হয়ে গেছে তাই। আল্লাহ বলছেন কোরআন এইভাবে মানতে হবে, কিন্তু সেই কথা না শুনে মাটা মানিচ্ছে। কতক্ষণ এবারে কি মানতেছে? মাটা। আল্লাহর আইন হলো অরিজিনাল দুধ, আর মানুষের আইন হলো মাটা। কতক্ষণ দেখা? আইন আল্লাহর মানলে মানুষ তাড়াতাড়ি সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, চারিত্রিকভাবে মানুষ অবশ্যই পরিবর্তন আসবে। কিন্তু যদি মানুষের আইন মাটা মানে, তাহলে আরো অবনতি হবে। মাটা হলো কি? মানুষের তৈরি করা আইন। এই আইন দিয়া কোনোদিন কোনো জাতির পরিবর্তন হয় নাই, আগামী তো হতে পারে না। তাহলে আমাদের আগে দরকার নামাজ, রোজা, হজ, যাকাত তো আমরা বক্তৃতা শুনতেইছি। কতক্ষণ? কুরবানি দেওয়া লাগবে, ওয়াজিব হচ্ছে কার উপর, এটা সবারই জানা আছে, আছে না? জাকাত কার উপর কায়েম হচ্ছে এটাও জানে, কিন্তু মানুষ কি সবাই কি জাকাত দেয়? কেন দেয় না? ঘাটতি আছে। কিভাবে? ওখানে আল্লাহর আইন নেই। এখানে যতগুলো মানুষ আছেন, প্রত্যেক বাড়িতে 2 জন 3 জন 1 জন করে ছেলে সন্তান আছে। 18 বছর, 22 বছর, 24 বছর, 32 বছর পর্যন্ত এখনো সন্তানগুলি নামাজ ধরেনি। তাহলে এই সমাজের অবক্ষয় কেন আসলো? পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষার জগতে সহ সব জায়গায় আমাদের এমন লসে আছি, এই লস মরার পরে শুধরানোর কোনো আইন নাই। বাঁচে থাকতে আমাদের এই লস কভার করতে হবে। এখন এই লস কভার করার জন্যে আমাদের কোরআন ছাড়া কোনো বিকল্প পথ নাই। এখন কোরআন মানতে হবে। মানুষের নামাজ আদায় করা যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো আল্লাহর আইন মানা। আল্লাহর আইন যারা ছেড়ে দিছে, তখনই মানুষ বিপদে পড়েছে। আল্লাহর আইনের একটা
আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আছে, কিন্তু আমরা তো আল্লাহর আইন মানতে পারছি না। দীর্ঘদিন 17টা প্রধানমন্ত্রী গেছে বাংলাদেশে, এই ডক্টর ইউনুসকে দিয়ে 18 পড়েছে। একটা প্রধানমন্ত্রী সংসদে আইন পাস করেনি যে বাংলাদেশে নামাজ কায়েম করা হলো, কেউ জীবনে বলেনি। অথচ আপনার আমার ঘরে 3 জন 4 জন করে সন্তান আছে, 10 থেকে 32 বছর পর্যন্ত তারা নামাজ আদায় করে না। 32 বছর ছেলের যে বাবা আছে তার বয়স 42 বছর, তাইও নামাজ পড়ে না। তাহলে জাতি একটা বেনামাজির একটা মেশিনে ঘুরতেছে, শুধু বেনামাজি। জুমার দিনে প্রচুর মুসল্লি আপনাদের শাহী মসজিদে, সারা বাংলাদেশের সব মসজিদে যত মুসল্লি হয় শুক্রবারে 16 আনার ভেতরে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে। 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জহর পরে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজের টাইম পায় না, আর এসার সময় পাও হয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাও সেটা জামাতে নয়, ইচ্ছা মতো। তাহলে আপনি কোন যে জাতির নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন 1500 বছর ধরে, ওই নবীর উম্মত আজও নামাজ আদায় করে না। অথচ ঈদের দিনে মোনাজাত করে কান্দিছে, আল্লাহ তুই জান্নাত দিস। আল্লাহ তখন জিবরাইল কয় এর মাথা ঠিক নেই, আমার কাছে চাওয়া লাগবে কে? তোমার কাজ দেখে আমি জান্নাত দিয়ে দেবো। বাঙালির এত লোভ, কাজ করবে না, খালি বেতন খায়। হ্যাঁ কথা কর। এই বাংলাদেশে বহু পোস্ট আছে, যারা বড় বড় জায়গায় চাকরি করে, বিভিন্ন গোপনীয় পোস্ট আছে। অনেক দিন তারা অফিসের হেডম্যানেরা বেতন তুলে খাচ্ছে, কর্মচারী নেই। কথা কর। তার মানে যত মারা খাওয়া অন্যায় করার গ্যারেজ হলো বাংলাদেশ। কারণ কি, কোন সেক্টরে সততা, আপনার চারিত্রিকভাবে কোনো লেনদেনের কোনো সুযোগ নাই। যারাই দুর্নীতি করবে না তাদেরকে চাকরি ঠিকান কঠিন। প্রতিদিন ওর ঘুষ খাওয়া লাগবে, আবার ওর বছর আবার 1.5 লাখ করে টাকা দেওয়া লাগবে। কতক্ষণে রে? তাছাড়া ঢাকার কাওরান বাজারে প্রতিদিন 20 লাখ টাকা নেতাকরক দেওয়া লাগিছে, খালি ওকে ব্যবসা ঠিকানের জন্য। তাহলে আপনি কোন জাতি কোন জায়গা ভালো হচ্ছে? তাহলে এইগুলি হচ্ছে ব্যাধি। একটা বডির যেরকম 10-12 রকমের রোগ থাকে, আমার দেশে 17টা প্রধানমন্ত্রীর অন্যায় অপকর্ম দেশে কায়েম হতে হতে 17-10 কত হয়? 17-10 170টা অপরাধের বিচি বোনা হয়ে গেছে বাংলাদেশ। খালি অন্যায়ের বিচি 170টা, কোনোদিন নিরেন নাই, খালি ওরই ভেতরে আমরা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। কথা কয় না? মানে একটা জমির যদি ধান লাগান, রিপিট দিলে ঘাস হয় না, কিন্তু আপনি রিপিটও দেননি, নিরেননি। যদি 10 দিন পর পর ঘাসের মধ্যে ইউরিয়া দেন, কাটার সময় কি ধান পাওয়া যাবে? হ্যাঁ, খালি ঘাস। তা আমাদের দেশের অবস্থা গেছে কি, এত অন্যায় অফিসারের বিচি বুনিতে বাংলাদেশত কোনোদিন কোনো সরকার নিরায়নি। মনে করেন এখন ওই ঘাসের মধ্যে প্রতি বছর বক্তা টাকা দিয়ে নিয়ে আসে, ইনকা করে ইউরিয়া দিয়ে নিচ্ছে। কথা কর। দেশের থানার মনে থানা চলিচ্ছে, জেলার মনে জেলা চলিচ্ছে, এসপি অফিস আছে, ডিসি আছে, সব পুলিশ দিয়ে আর্মি দিয়ে ভর্তি, কিন্তু অন্যায়ও ভর্তি। কথা কোনে গা? তাহলে তুর্ক আগে কি লাভ? কয়দিনে যে ছাত্ররা 5ই আগস্টের পর ছাত্রছাত্রী বগুড়া 7 মাথাত তারা ওই ট্রাফিকের ভূমিকা পালন করছে। হ্যাঁ, তাহলে আমরা উনকে সোলবলক দিয়ে করে নেবো, মানে তুর্ক বেতন দিয়ে লাভ কি? গরু চুরি হয় ধরবার পারে না, হুন্ডা চুরি হয় ধরবার পারে না, পুকুরে মাছ চুরি হয় ধরবার পারে না। খালি জামাত বিএনপির 10-12 জন একখানি বসলি গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 5 তারিখের পর থেকে পেপার তুলে কেউ লাগেনি।
তার মানে ওগুলো সাজানো নাটক। দেশে জঙ্গি দমন করেছে মনিরুজ্জামান। মনিরুজ্জামান ছিলেন না, ঢাকা তো চাবে চাবে কথা করছিল মিশে ওই ওগুলো পরিকল্পনা করে তৈরি করেছে নাটক। ও এখন তো জঙ্গি নাই, তোরাও তো নাই, ও জঙ্গিও তো আর হয় না। মানে এগুলো করে বাংলাদেশে ইসলাম স্থবির করে দেওয়া, ইসলামকে দূর করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু মানুষ এটা বুঝতে পেরেছে, মানুষ আর এত অবোধ নাই। যারাই অকামগুলো করেছে তারা জয়েন করেনি, ওরা পলে গেছে। যে কয়জন আছে আল্লাহর মর্জি, এনারা যদি বাংলাদেশকে ভালো করার জন্য একটু চেষ্টা করে, বাংলাদেশে কোন অন্যায় আর আগামীতে হতে পারবে না। এদেশ কেন এইরকম ব্যারাম ভালো হয় না, আমি তার চিকিৎসা দেব। এই চিকিৎসা হবে অ্যান্টিবায়োটিক। যে কোনো ব্যাধি যদি হাই পাওয়ারে যায়, তাকে স্টে করার জন্য ডাক্তার অ্যান্টিবায়োটিক আগে দেয়। আপনি অ্যান্টিবায়োটিক খাবেন 500-700 পাওয়ারের, আপাতত ব্যারাম স্থবির হয়ে যাবে, তারপরে চিকিৎসা শুরু হবে। তা আমাদের এই দেশে অ্যান্টিবায়োটিক হলো আল্লাহর আইন। কার আইন? এই জোরে কোন কার আইন? আল্লাহর আইন যদি না থাকে, জিবরাইলও যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, এই দেশের নেতারা তাগলে জেলত তুলবে। যেরকম দেখেন শেখ মুজিবুর রহমান যদি এই হাসিনার সরকার সময় যদি উঠে আসতেন কবর থেকে, আসলি হাসিনাকে ঝাঁটা দিয়ে পিটল। আমি কোন আওয়ামী লীগ থেকে এখনো তুই করলু কি? এই যে সালমান রহমান আনিসুল বলছে যে তোমার জন্য আমাকে জেলে তোটা লাগলো। কে না, তুমি আইন মন্ত্রী হয়ে বেআইনি কাজ করছো। যদি মানুষের ভোটাধিকার যদি তুমি দিতে, তাহলে আজ ভোট হলে আমাকে ভোট দিল না বাঙালি, আমরা তা বউ চললে বাড়ি শুয়ে থেকে বান্ন হয়নি। এ কি অকাম হয়ে গেছে? কত বছর হলে ভোট দিবের দেওনি, এত করে তো এখন আমাকে এই বিপদ। তোমার কে মানা করছিল আইনমন্ত্রীরা ভোট বন্ধ করা লাগবে? কতক্ষণ পলক ইনুক কষে, তুমি তো বিম্বরের ভোট পারলে হেন না। প্রধানমন্ত্রী তোমার এই নেতৃত্ব দিল, তা তথ্যমন্ত্রী, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে সংসদে আলোচনা করছো। ভুল তথ্য দিয়ে এরপরে ফাঁসি দেওয়া হবে। যদি ফাঁসি দেওয়া না হতো, তুমি যদি অকাম না করলে নি, আমরা বাড়িতে থাকবো না। তোমার কারণে এই অবস্থা। ওরা এখন গুতাগুতি লাগিয়েছে। এই গ্রামতে যদি এক বাপের 4 বেটা আর এক বাপের 2 বেটা যদি মারামারি লাগে, 4 ভাইয়ের সাথে কি 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন, ওই 2 ভাইয়ের একজনের মাথার বাড়ি মারছে, ওটি মরে গেছে। 4 ভাই জেলে তুলছে 15 দিন। এই বাহিরের ভাত 15 দিন পেটত থাকে। যখন বাহিরের ভাত ফুরে গেছে, 15 দিন পর জেলখানার মধ্যে করছে, ভাই মারামারি করলু বারে, তুই বাড়িটা তুই ঠ্যাঙ্গত দিলুনি। কথা কয় না বারে, তুই বাড়িটা তুই ঠ্যাঙ্গত দিলুনি, তাহলে তো আমি মলো হইন না, আমাকে জেলও তোটা লাগলো হইন না। 15 দিন পর ওই ওটা তো বুঝবার পারছে, এরাও বুঝবার পারছে। খুশি হয়ে যাচ্ছে যে বাংলাদেশে আজকে কোরআন বিজয়ের জন্য একদল পাগল পাড়া মানুষ তৈরি করে দিয়েছেন। কথা ঠিক কিনা? প্রত্যেকটা দলের ভেতরে ইমানদার আছে না ভাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, হেফাজত, খেলাফত মজলিস, তারপর ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র, সব দলত ইমানদার আছে। প্রত্যেকটা দলের ইমানদার মিলে একটা গ্রুপ, সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। আচ্ছা ভাই, এখানে হুজুর আপনার নাম কি? গোলাম মোস্তফা। আপনার নাম? মোহাম্মদুল উবায়দুল হক। আপনার নাম? সম্রাট। আপনার নাম? বেলাল। এই যে 4 জন মানুষ। বেলাল ভাইয়ের হচ্ছে আমাশয়, ডাক্তারের কাছে গেছে, ওনার কথা ফেলাদিল খান। সম্রাট ভাই গেছে, কথা আমাশয় হচ্ছে, ওনার কথা আপনি ফিলমেট খান। ইনি গেছেন, এনার কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন, এনার কথা আপনি ওই নীলিগ্রাম খান। এই 4টা ট্যাবলেট 4 কোম্পানির, কিন্তু গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। কতক্ষণ টাকা? তাহলে একটা গ্রুপ যদি এক হয়, নাম ট্যাবলেটের ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু কাজ এক। তাহলে আমাদের দেশত
যতগুলো আমার শহরের ট্যাবলেট আছে ওর গ্রুপ হলো ম্যাট্রোনিটা দল। যে কেউ খাবি নাম ফেন হলে কি হবি, ওর আমার শহরে থাকবে না। আল্লাহু আকবার। তা আমাদের দেশে অনেকগুলি দল আছে, এই দলের মধ্যে লাখ লাখ ইমানদার আছে। তাহলে ইমানদারের সব গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে ম্যাট্রোনিটা দল গ্রুপ। এই ওষুধ যদি বিভিন্ন কোম্পানির হোক, বিভিন্ন নামের হোক, যদি আমার সঙ্গে ভালো করবার পারে, তাহলে বিভিন্ন দলে, ইসলামী দলে, অন ইসলামী দলে যত দল আছে, ইমানদার আছে, তাহলে ইমানদারের গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। যেটি মুমিন গ্রুপ থাক, এদের কাজ হলো ইসলাম বিজয় করা। কতক্ষণ? তো এই কাজ যদি কেউ অস্বীকার করে, আমার আল্লাহ বলছেন তার ইমান থাকবে না। কি থাকবে না? ইমান থাকবে না। আপনার নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে 100 গুণ বেশি ফরজ হলো আল্লাহর আইন পৃথিবীতে চালু করা। ভাইরা আমার, উমর ফারুক বারবার বলছেন, বিহুদি, এ বেদুইন, তোমার স্ত্রীর গর্ভের যে যন্ত্রণা শুরু হয়েছিল, আমি যন্ত্রণা শুরু হওয়ার আগে সাহায্যের হাতটা তোমাদের কাছে হাজির করতে পারি নাই, এই জন্যে তুমি আমাকে মাফ করে দাও। আমার কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই, কারণ আমি এই দেশের রাখাল, আর তুমি যে কষ্ট পেয়েছ, এই জন্যে আমাকে আখেরাতে তুমি বাঁচার জন্য মাফ করে দাও। এইভাবে যখন বুকের সাথে জড়িয়ে রোনাদারি করছেন স্বয়ং সরকার, এইবার ইহুদি বলছে, ও আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, নবীর আদর্শ কারে বলে। এটা আপনি যেহেতু বলছেন নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, আজকে আমার এই অপরাধ তুমি মাফ করে দাও। আমি ইহুদি বলছি, ও আমিরুল মুমিনিন, আমি যাব না ভাই ভাগ্যরের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না পিতামাতার কাছে, যাব না স্ত্রীর চেহারা দেখার জন্য, যাব না সন্তানের সেই সুন্দর চেহারা দেখার জন্য। ও আমিরুল মুমিনিন, হাতটা বেরিয়ে দেন। আমি আপনার ইসলাম বুঝেছি, আদর্শ বুঝেছি, আমি আপনার চরিত্র বুঝেছি, আর নয়, সামান্য দেরি করবেন না, হাতটা বেরিয়ে দেন। আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে ইসলাম গ্রহণ করবো। জোরে কোন মারহাবা। ইহুদি হাতে হাত দিয়ে কালমা পড়লেন। আর আমাদের দেশে বক্তৃতা শুনে, মসজিদে ইমামতির কথা শুনে একটা দিনও কেউ করলে না যে হুজুর ইসলাম বিজয় করতে চায়, বরং তো ওকে আরো বাধা দেয়, তুই কলুকে কি আমিয়া। এই যে খুতবাতে হয়, ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মানহানা সুলতান আল্লাহে ফিল আরদি হানাহুল্লাহ। রসুলের হাদিস, রসুল নিজে বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আপনি ইমান এনে নামাজ পড়ছেন, রোজা করছেন, সব করতেছেন, কিন্তু ইসলাম কায়েমের বিরোধিতা করবেন, আল্লাহ রসুল বলছেন তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। আমার দেশে যারা ইমানদার, আমার স্বয়ের ওষুধের মতো আপনাকে ওই মুমিন গ্রুপ হয়ে আগে ইসলাম বিজয় করতে হবে। কতক্ষণ টাকা? কিন্তু আমাদের দেশে সময় এসেছে, এইবার যদি আমরা ভুল করি, 400 বছরের সুযোগ পাওয়া যাবে না। হচ্ছে কি, ওই এক ভাই চালাক, এক ভাই অবোধ, বুদ্ধি কম, আর বাপ মারা গেছে, জমা জমি বাঁচালেছে। একটা গাভী ছিল দুধের, ওই বড় ভাই চালাক করছে, ভাই আমরা গরু বাঁচা নেবো। কি করছো? তোর অবোধ ভাই করছে, লে বাঁচালে। তোর বড় ভাই কছে যে আমার পেছনের দিক দে আর তুই সামনের দিক দে লিয়া। তখন ওই ছোট ভাই বুদ্ধি দিচ্ছে, ভাই গরু যদি ঠিক মতো তুই না খিলে তাহলে কিন্তু গরু বাঁচা দেবি, দাম কমে দেবি। ওই পাগলটা অনবরত ঘাস কাটিচ্ছে, খিলেচ্ছে, আর ওই বিকেল করে দুধ দিয়ে দিয়ে খায়। এই করতে করতে ওই ছোট ভাই পাও ঘাও হয়ে গেছে। তখন স্ত্রী করছে, আচ্ছা তোমার মাথা ঠিক আছে, গরু বাঁচালেছো, তুমি ঘাস খিলা ওই দুধ খায়, তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই? তুমি কাল সকালে কবে, ভাই গরু দিয়ে তুই বাঁচালিছো, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দি, আমি গরু খিলামো, গোবর টবর দা পামো, ওটা শুকিয়ে ওই হোটেলে আমি ভুটা বেসমো। এই কথা তখন ওই ছোট ভাই কছে, তখন পরের দিন ওই বড় ভাই করছে, পরে এই বুদ্ধি দিল কে? তখন ওই বড় ভাই করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবো। বুঝতে পারছেন? আমাদের দেশের সাধারণ জনগণ দেখলা এই ঠেলা আলা, ভ্যান আলা, রিক্সা আলা, লসিমন আলা, ওই মূলা আলা, বাগুন আলা, বাদাম আলা, একে
চতুর্থ তৃতীয় ক্লাসের লোক দ্বারা এরা ভোট দেয়, আর সাধারণ বড় বড় যারা মাথাওয়ালা লোক এরা ভোট নেয়। এই সাধারণ মানুষের ভোট লিয়ে না খালি ওর করে বেতন বাড়ায়, মানে এরা খিলায় আর ওরা দুয়ে দুয়ে খায়। হ্যাঁ কথা বল। আর দোয়ার সুযোগ নেই, এইবার গাই বাঁচিয়ে নেবো কাটিয়ে। কতক্ষণে খেলা কি করে নেবো? একে কাটিয়া বাঁচিয়ে নেবো। তুই দুধ কতটি দুয়ে খাবো খা। কথা কন। আমাকে দেশের মানুষ এইবার একটু বোঝা ধরিছে। কি ভাই কতক্ষণ না বোঝা ধরেনি? এই যে এই ভাই আমার এই হুজুরের স্ত্রীর মাথার চুল 1.5 হাত, উকুন হচ্ছে, উকসি হচ্ছে, আর দাউদ হচ্ছে মাথার। 5 লাখ টাকা ফুরেছে। ওই উকুনও যায়নি, দাউদ যায়নি, ফুকসিও যায়নি। এতই সাবান ব্যবহার করছে, 500-600 টাকা দামের সাবান। ডাক্তার ফেল হয়ে গেছে, ভালো হয়নি। হঠাৎ করে এনার একটা মূর্খ রিলেটিভ আত্মীয় আছে, বলছে হুজুর আপনার স্ত্রী বলে মাথার ঘাও হচ্ছে, চুলকানি হচ্ছে, ফুকসি হচ্ছে, উকুন হচ্ছে, বলে ভালো হয় না, বহু টাকা ফুরেছেন। হয় বা ফুরেছে আমার স্ত্রী শুকিয়ে গেছে, বাঁচিচ্ছে না। তখন করছে যত টাকা ফুরেছেন আমাকে 5টা টাকা দেন। তো 5 টাকা দিয়ে তুমি, আমি 5 লাখ ফুরে দিই, কিছু হয়নি। কইতে 5টা টাকা দেন। কইতে না তাই ফুরাবি। কইতে 5 টাকা দেন, যদি ব্যারাম ভালো না হয় 500 টাকা দিয়ে দেবো আমি। 5 টাকা দিচ্ছে। শেরপুর এসে বেলেট কিনছে, বেলেট কিনে সমানে নেড়ে করে দিচ্ছে। সেই দিন থেকে উকুন গেছে, উকসি গেছে, ওই ব্যারামও ভালো হয়ে গেছে। কতক্ষণ মানুষের মাথার যদি এগুলো হয়, বেলেটের উপর ওষুধ। বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? সংসদ। মরদি আছে রে। হ্যাঁ, ওই বাংলাদেশের মাথার নাম হলো সংসদ। তো ওটি যদি উকসি খুকসি চুলকানি আর উকুন হয়, ওটা এইবার বেলেট দেখা মান লাগবে। কতক্ষণ এইবারে কে কামিয়ে ছেড়ে দেবো, যাতে ব্যারাম ওই মাথার থেকে চলে যায়। হে কামাতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিনেক না কামান ছাড়া ওই সংসদের ব্যারাম যাবে না। তাছাড়া কি সাহস একজন পুলিশ অফিসার তার ইচ্ছা দাড়ি রাখতে পারে, কথা ঠিক কিনা? সে নামাজ পড়বি, দাঁড়িয়ে রাখবি, তোর কি সমস্যা? তুই স্বরাষ্ট্রমন্ত্রী কলু যে না, যার দাঁড়িয়ে আছে তাই চাকরি করতে পারবে না। এই সরকার পট পরিবর্তনের পরে মেলা এসপি ওসি সুন্দর সুন্দর দাঁড়িয়ে রেখেছে, এসআইরা দাঁড়িয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, যারা ভালো তারা বাংলাদেশে তারা চাকরি জয়েন করছে। যে কয়জন খারাপ ওরা চাকরি জয়েন না করে পড়ে আছে। যে কয়জন আছে ভালো ভালো মানুষ, ওসি ডিসি এসপি পুলিশ, এর করে দেশ যদি ইসলাম কায়েম করা যায়, কিয়ামত পর্যন্ত এই ইসলামের স্বাদ একবার যদি বাংলাদেশে মানুষ পায়, কিয়ামত পর্যন্ত মনে থাকবে যে ইসলাম কারে বলে, ধরে বল ঠিক কিনা? আজকে মসজিদে জুতা চুরি হয়, গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, কোনো বিচার নাই। অথচ আল্লাহ কোরআনে বলছেন 5টা গ্যারান্টি দেবে ইসলামী সরকার: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর যদি কেউ চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ বলছেন হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, চোরের মরা বাপে চুরি করবে। এই চুরির আইন কায়েম না করে থানার থেকে ওসি চৌকিদার পারে আমাকে গ্রামের দেখা করছে, তোমরা একটু বিট পাহারা দাও, চুরি ডাকাতি হচ্ছে। এখন ওই আমার গায়ের মানুষ 15 জন করে দল করে রাত 10টার থেকে 3:30 পর্যন্ত ওই সারা রাত গায়ের মধ্যে ঘুরিচ্ছে আর করছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও পাইনি আমি যে এইভাবে জায়গায় ভিড় দেওয়া লাগবে। আইন আছে, আশরাফুল মখলুকাত রাত্রে তাকে যদি চোরক পাহারা দেওয়া লাগে, তাহলে কোরআন থেকে কি লাভ? একটা চোরের হাত কাটলে চোরের মরা বাপে চুরি করবে না। এই হাত কাটার আইন কেন কায়েম করে না জানেন? যারা ক্ষমতার যায় ওরাই তো চোরের বুড়ানি। কথা বলে না, হাত তো ওর কিনে কাটতে আগে, কিন্তু ওর কিনে হাত দাঁতে না কাটে সেইভাবে আইন পাশ করে, কথা ঠিক কিনা? অমিয়া চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে। বাংলাদেশে জানা হয় কি হয় না? জানা হচ্ছে। আমাকে কয় মসজিদে হুজুর একটু জেনার বিরুদ্ধে বক্তৃতা করে, তখন আমরা মসজিদে জেনার শাস্তির কথা বলি, তখন দেখা যায় কিছু কিছু যুবক মাথা নিচ মুখে হেড করে, চোখ মুজে থাকে, ওরে বাবা ইনকে শাস্তি। তখন আমরা মসজিদের মেম্বর থেকে বুঝি যে এই ব্যাটার এই কাম। কতক্ষণ না গায়ে আবার আমরা শাসে কই ভাইরা জানা করবেন না,
জানাখোর কোনো মসজিদ থাকে, ওরা তোর মনে মনে কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়ব না। কতক্ষণ অনুরোধ করছি, এইগুলো তো আল্লাহর আইন। সঙ্গে স্যার জানা করলে এটা আল্লাহর আইন, চুরি করলে হাত কাটো জানার আইন, বা আপনার হেরোইন এইগুলি মদ খাবে তাহলে আপনাকে কি করতে হবে, 80টা বেত্রাঘাত করতে হবে। এই জন্য আসুন, কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে শান্তি হতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার খুব দুঃখ হচ্ছে যে শেরপুরের মতো জায়গাত কেন এই লোকজন হলো না, শহরতলি এলাকা থেকে না কি সমস্যা। গতকালকে আমি 9 মাইল মাহফিল করছি, কমপক্ষে 50,000 লোক, অথচ এখানে মানুষ নেই। কারণ কি? এরা করছে হুজুর যারা আসবি ওর ক্ষেত্রে আমরাই বেশি দেয়নি। আর এই বক্তৃতা ইসলাম যদি কোনোদিন কায়েম হয়, ঢাকার টেলিভিশনে আমরা বক্তৃতা দেব, আপনার টিভির পর্দায় আপনারা শুনবেন। আল্লাহ আপনাদেরকে শোনার সুযোগ দিক, যেরকম আমিন। ভাই জানেরা।